আমাদের পাঠানটুলা একতা সংঘের উদ্যোগে আজকের এই আয়োজন। আমাদের মূলত আয়োজন করা হয়েছে এই গাব গাছতলার একটা উদ্যোগ নিয়ে। এখানে অনেক অবহেলিত ছিল। আজকে থেকে প্রায় 1 বছর আগে আমাদের স্বপন ভাই বলছিল এই জায়গাটা একটু সমস্যা। এই সমস্যা বলার কারণে আজকে আমাদের এত বড় আয়োজন, যাতে স্বপন ভাইয়ের নলেজ আছে। এখন আমরা এখানে গাছ লাগাই দিছি, ফুল ফুটানোর দায়িত্ব স্বপন ভাইয়ের। এখন স্বপন ভাই কীভাবে ফুল ফুটাইবে এটা স্বপন ভাইয়ের দায়িত্ব। যে আমাদের এটা কাগজে কলমে আমরা সঠিকভাবে একটা ক্লাব গঠন করে যেমন গঠনমূলক কাজ করা হবে। এবং আমাদের এই অল্প কয়দিনে ক্লাসের বয়স 2 মাসের মধ্যে আমরা মোটামুটি আপনার রোজার মাসে আমরা প্রায় 40-45 হাজার টাকার অনুদান আমরা ক্লাব থেকে বিতরণ করা হয়েছে। আমাদের কিছু গরিব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এবং আমাদের মানুষ মরার পর যে কবলের যে সেটগুলো এগুলো আমরা তৈরি করছি। এলাকার ভিতরে স্পিড ব্রেকার দিচ্ছি, খেলার জন্য আমাদের লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, আমাদের ব্যাট বল কেনা হয়েছে। আমরা সবাই চাই স্বপন ভাই শিবলু ভাইয়ের উদ্যোগে এই জায়গাটা যাতে একটা ফুলের বাগান হয়, এটাই আমাদের কাম্য। স্বপন ভাই শিবলু ভাইয়ের কাছে আমাদের এটাই মেন প্রধান আশা আর কি। ধামরাই পাঠানটুলা একটা ঐতিহ্যবাহী এলাকা। এখানকার বিগত দিন থেকে আমরা খেলাধুলা পছন্দ করে আসছি এবং আজও সেটা চলছে, ধারাবাহিকভাবে চলছে। এবং আমাদের ছেলেপেলেগুলো যাতে মাদকের আসক্ত না হয়, আমরা সেই উদ্দেশ্য নিয়েই এই খেলাগুলো পরিচালনা করার চিন্তাভাবনা করতেছি। এবং সবাই মিলেমিশে আমরা এটা একত্রিতবদ্ধ হয়ে আমরা এই খেলাধুলা সবসময় পরিচালনা করার চিন্তাভাবনা করছি। আমি আশা করব যে আগামীতেও যেন আমাদের এইটা সবসময় বজায় থাকে, আমাদের ছেলেপেলেগুলো যেন কোনো রকম বাজে কোনো রকম নেশাগ্রস্ত না হয়। আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন, কারো ছেলেপেলে যেন কোনো রকম ভুল পথে পরিচালিত না হয়। পাঠানটুলা একতা সংঘ আসলে আমরা অনেক চিন্তা ভাবনা করে আমাদের এলাকার মুরব্বীদের সঙ্গে আলোচনা করে এই সংগঠনটা তৈরি করেছি। এই জায়গাটা এক সময় পোলাপান আসতো, তারা কি করবে নিজেরাও জানতো না, যে কারণে তাদের আড্ডাটা বিপথে চলে যাচ্ছিল। সেই জন্য আমরা চিন্তা করলাম যে সুষ্ঠু দ্বারা এবং ভালো কিছু করার জন্য এদেরকে যদি আমরা ভালো একটা সমাজ দিতে পারি, সেই জন্য আমাদের কি করা যায়। এই তখন আমরা এই পাঠানটুলা একতা সংঘর নামটা দিলাম। এবং সেই সাথে স্বপন ভাইয়েরও আসলে বিশেষ অবদান আছে। সে নিজেও একসময় আমাদেরকে ইনফর্ম করছে যে তোমরা এই জায়গাটা একটু দেখো। সেই জায়গা থেকে আমরা আসলে আমাদের এই জিনিসটা নেওয়া। তো আমরা চেষ্টা করতেছি যে পোলাপান বিপদে না গিয়ে ভালো খেলাধুলা করবে, কালচারাল অনুষ্ঠান করবে এবং সমাজের সেবামূলক কাজগুলো তারা নিজেদের দায়িত্ব নিয়ে করবে। আমি অনেকের সাথে পরিচিত, অনেকের পরিচিত না। আমি মাতৃ সন্তান। আজকের এখানে দাঁড়িয়ে শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম আমরা এই আয়োজনগুলো করতাম। তখন এই লাইট ছিল না, 2 সাইডে 2টা কলা গাছ বুনতাম। মনে আছে আমরা ছোট ছিলাম। প্রত্যেকটা ফ্যামিলির যা যা অবস্থা আছে তার সবার সাথে আমাদের যোগাযোগ থাকবে। এগুলো নিয়ে সমস্যা না থাকে আমরা হিসেবে পাশে থাকবো। তোমাদের কিন্তু একটাই যাওয়া, তোমরা একটু ভালো মতো চলবা, ভালো মতো লেখাপড়া করবা, কোনো আমার সামাজিক কর্মকাণ্ড থেকে তোমরা জড়িত হও না। এগুলো একটা আমাদের তোমাদের কাছে বিনীত অনুরোধ। তো সবাইকে আজকের ঈদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। রাত হয়েছে, আমরা প্রতিটা উদযাপন জানি এই জায়গায় আমরা আরও সুন্দর করে করতে পারি, সে প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি।